তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5, কাজ, ক্ষমতা, শক্তি। তো শুরুতে আমরা কাজ দিয়ে শুরু করি। তো কাজ মানে কি আমরা জানি, আমরা কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, রাইট? অ্যান্ড বল থাকবে, সরণ থাকবে এবং এদের ডট গুণফলই কি কাজ, রাইট? তো কখনো কি মনে কোয়েশন আসছে যে বল আর সরণই কেন? বল আর বেগও তো হতে পারতো, বল আর ত্বরণও তো হতে পারতো, তো এইগুলা না কেন? এই কোয়েশনটা আসছে কিনা কারো ভিতর কখনো, বলো তো আমার একটু। আমি একটু এক্সপ্লেন করি বিষয়গুলো। দেখো, নিউটনের সেকেন্ড ল কি পড়ছিলাম আমরা, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। পড়ছি কিনা এটা? মানে বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে, লিখি ভরবেগের পরিবর্তনের হার, আমি হারটা লিখলাম না, তার লিখি একটু, পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বল মানে এফ এর কি সমানুপাতিক। মানে আমি যদি কোথাও বল দিই, আমার কি হবে, ভর সময়ের সাথে ভরবেগের কি হবে, পরিবর্তন হবে। এই জিনিসটা তোমরা বুঝছি, রাইট? তো ভরবেগের পরিবর্তন মানে কি? আচ্ছা, ভরবেগের পরিবর্তন কেন হচ্ছে এখানে? মনে করো এখানে একটা বস্তু যদি আমি আঁকি, এই একটা বস্তু আছে এখানে, বস্তুটা একটু পর কই গেল, এইখানে গেল, রাইট? তো শুরুতে মনে করো তার আদিবেগ আছে ইউ, শেষে তার আদিবেগ কত, ভি। মনে করো ইউ 10 মিটার পার সেকেন্ড, বি 20 মিটার পার সেকেন্ড, রাইট? বেগের পরিবর্তন হয়েছে কিনা? ভরের পরিবর্তন হয়েছে কিনা এখানে? ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ভরবেগের পরিবর্তন হয়েছে। তাইলে এখানে ভরবেগের পরিবর্তনটা অ্যাকচুয়ালি করলো কে, ভর নাকি বেগ? বেগ না? মানে এখানে বেগের পরিবর্তনের কারণে কি হয়েছে, ভরবেগের পরিবর্তন হয়েছে, রাইট? ফাইন। আচ্ছা, আচ্ছা, বেগের পরিবর্তন দেখো, বেগের পরিবর্তন 10 মিটার পার সেকেন্ড মানে কি বোঝায়, 1 সেকেন্ডে 10 মিটার না? 20 মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে 20 মিটার না? মানে 1 সেকেন্ডে ও 10 মিটার গেছে, মানে ওর অবস্থানের পরিবর্তন হয়েছে। আর অবস্থানের পরিবর্তন মানে কি, সরণ না? এই জিনিসটা বুঝছো কিনা? মানে ইনডিরেক্টলি আমি যখন বল প্রয়োগ করব আমার কি হবে, এখানে সরণ হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই বস্তুটা আমি এই জায়গা থেকে আমি এই জায়গায় নিয়েছি, আমার একটা কাজ করতে হয়েছে কিনা, কাজ করতে হয়েছে। কাজ করার জন্য কি করতে হয়েছে, আমার একটা বল দিতে হয়েছে, অ্যান্ড বলের সাথে আমার কি হয়েছে, সরণ হয়েছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? দ্যাটস ওয়াই বলা হয় কাজ হচ্ছে বল এবং সরণ, এবং মানে কি স্যার, গুণ, এবং সরণের গুণফল। ক্লিয়ার? এখন বল কি রাশি, ভেক্টর রাশি, সরণও কি রাশি, ভেক্টর রাশি। এবং দুইটা ভেক্টরের মধ্যে গুণ দুই রকমের হয়ে থাকে, একটা হলো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, একটা হলো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তো আমি যেহেতু কাজ একটা স্কেলার রাশি এবং ডট প্রোডাক্ট করলে আমার স্কেলার পাওয়া যায়, দ্যাটস আমি কি দিলাম, ডট দিলাম। ঠিক আছে? তো ডাব্লিউ ইকোয়ালস টু কি, এফ ডট এস। ক্লিয়ার? এতটুকু সমান সমান কি, এফ এস কজ অফ থিটা। তাহলে এখানে অনেকগুলো আমরা কিছু জিনিস শিখানি এখানে পাশে, যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট। একক, মাত্রা, আর এটা কীরকম রাশি। ফার্স্টে এটা আমরা জানি স্কেলার, এতটুকু ক্লিয়ার? ওকে, তারপরে একক। এফ এর একক কি, এফ মানে কি, লেখা যায় না, এম এ এস, মানে এফ এর বদলে এম এ, এস তো আছেই, আর হলো কি কস থিটা। এম এর একক কি, কেজি না? এর একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই এস এর একক কি, মিটার। এটার কোনো একক আছে, এটার কোনো একক নাই, তাইলে ফাইনাল একক কি আসলো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাকে বিজ্ঞানী ঝুলের নাম অনুসারে বলা হয় ঝুল। মাত্রা কি, দেখো কেজির ভরের একক, ভরের ইংরেজি কি, এম, আমি লিখলাম এম। এম কার একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের ইংরেজি হলো এল, লিখলাম এল, উপরে স্কোয়ার আছে। এস কার একক, সময়ের একক, সময়ের ইংরেজি কি টাইম, টাইমের আসতো টি ইনভার্স টু, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এতটুকু ক্লিয়ার কিনা? ও ফাইন, থ্যাংক ইউ।